জি, আমি এই মুহূর্তে আছি পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার গঙ্গা নদীর পাশে আলিপুর জেলখানা। যে জেলখানাটি 1906 সনে ব্রিটিশরা এই দেশের স্বাধীনতাকামী আন্দোলনকারীদের দমন করার জন্য জেলখানাটি নির্মাণ করা হয়েছিল। আমি এই মুহূর্তে ঢুকতেছি গঙ্গা নদীর তীরে 1906 সনে ব্রিটিশরা এই আলিপুর জেলখানাটি নির্মাণ করেছিল। আমি জেলখানাটি দেখার জন্য ভিতরে ঢুকতেছি। वो ऑफिस रूम है मैडम, वो ऑफिस रूम है। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। অর্থাৎ এই বাংলার বিশেষ করে এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ইংরেজদের অত্যাচারের হাত থেকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য এই নেতৃবৃন্দ এই জেলখানায় বন্দী ছিল। আমরা দেখতে পাচ্ছি এক ইংরেজ সৈন্যদের প্রতিমূর্তি। এখানে তার হাতে চাবুক রয়েছে। সে এই যারা জেলখানায় বন্দী ছিল তাদেরকে অত্যাচার করত। ফাঁসির মঞ্চ। এই ছোট কক্ষটিতেই বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি একেবারে ভিতরে ঢুকে গেছি। এই কক্ষেই বন্দী ছিল জওহরলাল নেহেরু। এই কক্ষেই বন্দী ছিল জওহরলাল নেহেরু। এখানে জওহরলাল নেহেরুকে ইংরেজ সৈন্যরা অনেক ধরনের অত্যাচার করেছে। আলিপুর জেলখানায় অনেক দর্শনার্থীরা আছেন এই ব্রিটিশদের নির্মিত এই জেলখানা দেখার জন্য। আমরা এই মুহূর্তে আছি এখানে দাঁড়িয়ে ফাঁসির মঞ্চ, যে মঞ্চে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল, এই মঞ্চের সম্মুখে আমরা আছি। দাদা, আপনি কোথেকে আসছেন? আপনার থেকে
তোমার নাম কি? অপূর্বা ঘোষ, কোন জায়গা থেকে আসছো? জামশেদপুর। আচ্ছা, দিদির নাম কি? অর্পিতা, জামশেদপুর থেকে এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এই সেই কলঙ্কিত জায়গা। কম যাবে।